জুমার দিন জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণের সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা, অতি গুরুত্বপূর্ণ 5টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ। কয়টা আমল? 5টা আমলের কথা বলবো। জীবনের তরে এই 5টা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন, আমল করবেন। নাম্বার 1, সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে, জুমার দিন জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণের সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা, সেটা হলো দুরূদ শরীফের আমল। কিসের আমল? ভাইরা, দুরূদ এমন একটা আমল, আপনি যদি শুধু দুরূদের এই আমলটাকে আঁকড়ে ধরেন, সবসময় আপনার মুখ দিয়ে দুরূদ বের হতে থাকে, পড়তে থাকেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, তার ওয়াদা অনুযায়ী, ইদান তুকফা হাম্মুক ওয়া তুগফার যামবুক, তোমার যত পেরেশানি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সব পেরেশানি দূর করার জন্য এই দুরূদের আমলটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। যার আমল ইবাদত কবুল হবে না, বিশেষ করে সালাতের কথা বলা হচ্ছে এখানে, সালাত কবুল হবে না, তিনি হলেন ওই মহিলা যে মহিলা সালাত আদায় করছেন অথচ তিনি খেমার পরেন নাই, অর্থাৎ ওড়না পরেন নাই। সুনান আবু দাউদের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমার, প্রাপ্ত বয়স্কা মহিলা তিনি যদি সালাত আদায় করেন তো তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না? কবুল করবেন না, যদি তার মাথায় কি না থাকে? ওড়না না থাকে। অর্থাৎ যেভাবে সতর ঢেকে সালাত আদায় করা দরকার সেভাবে যদি সতর না ঢাকা হয় তাহলে তার সালাত হবে না। মেয়েদের সালাত বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো সালাতের মধ্যে সতর ঢাকতে হয়। পুরুষরা পুরুষদের পরিমাণে, মহিলারা মহিলাদের সতর ঢাকতে হয়। মহিলাদের সালাতের মধ্যে সতর হলো তার মুখমণ্ডল ছাড়া, অনেক ওলামা ইকরাম বলেছেন 2 হাতের কবজি ছাড়া এবং 2 পায়ের পাতা ছাড়া, কেউ কেউ পাতাকেও যোগ করেছেন, আর বাকি পুরো শরীর ঢাকতে হবে। সবচেয়ে পছন্দের আমল হলো, আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোনো আমল, কোনো ভালো কাজ কন্টিনিউয়াসলি করে যায়, নিয়মিত করে, এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করে। একজনের রমজানে কোরআন 1 খতম দিছে, মাশাআল্লাহ, প্রতিদিন 1 পারা করে পড়ে 30 দিনে 30 পারা খতম দিয়ে ফেলছে, কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে ছুঁয়েও ধরেও দেখেন নাই। আরেকজন রমজান ভরে কোরআন খতম দিতে পারেন নাই, প্রতিদিন পড়ছে মাশাআল্লাহ 2-5 পৃষ্ঠা করে পড়ছে। রমজানের পরেও সে কোরআন পড়ছে, হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই, রমজান ইবাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে, এটাই স্বাভাবিক। রমজানের পরেও পড়ছে, পরিমাণে ততটা না হোক, অল্প হলেও পড়ছে, 10 আয়াত 5 আয়াত করে পড়ছে, আধা পৃষ্ঠা করে পড়ছে, সারা বছরই একটু একটু করে হলেও পড়ছে। এই পড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে 1 খতম কেন 5 খতম দেওয়ার চাইতে। স্বামী স্ত্রীর এমন একটি জায়গা আছে যে জায়গাতে স্বামী যদি স্ত্রীর ওই জায়গায় চুমো দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিয়ে দেয়। ওই জায়গাটা কোন জায়গা জানেন? ওই জায়গাটা হলো স্ত্রীর কপাল। স্ত্রীর কপালে যখন স্বামী চুমো দিয়ে দেয়, ওই স্ত্রীও একটা মুস্কি হাসি দেয় আর স্বামীটাও মুস্কি একটি হাসি দেয়। দুজন যখন হাসি দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে মহাব্বত, ভ্রাতৃত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক এই হাসি দেখে এতটাই খুশি হয়ে যান, তাদের আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব দিয়ে দেয়। এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা ইগফির। এটা করার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ।